কি সেটা সাহেব আজকে কত ধরে সেটা দিতে তার লোক দরকার 30 জন আইছে তো 300 জন এখন কেমনে কি করবেন মুক্তিযোদ্ধার কোঠা নাই কয় জানাইতে দেখে আসেন জান। আচ্ছা স্যার ঠিক আছে আমি যাচ্ছি। স্যার মুক্তিযোদ্ধার কোটা জায়গা আছে তারা কি তা কিভাবে করে আরে উপরে নির্দেশ অগর টাকি না থাকতে দিলে আমার টাকি থাকবো না। স্যার চল্লিশ দাঁড়াতে মুক্তিযোদ্ধা কোঠা স্যার এখন কি করবে? মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে যে কয় জানাইতে ব্যাটারি তো তাকে শিওর তারপরে উঠে গুলি করবি সেক্রেটারি সাহেব লোক তো আছে 300 জন মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে যে 40 জন আছে ওই রাইখে আর ব্যাটারি বিদায় দেন। আর ওরা এই দেশের লোক না এমন বেলা ওদের কি হবে আরে ওরা এই দেশের লোক হলে কি হবো ওরা সব রাজাকারের গোলাপা ওখানে গিয়ে দিন না। আচ্ছা স্যার আচ্ছা আপনার নাম কি? নাম আমার আব্বু বলতে পারবো। আরে তোর নাম কিছু লাগবে না তোর মুক্তিযোদ্ধার কোঠা তো আছে তোর চাকরি করতাম স্যার ও তো ঠিক মতো নামই দেয় না স্যার, ওর চাকরিটা দিলেন আপনার কি মুক্তিযোদ্ধার কোঠা আছে? না তো স্যার। তাহলে আপনার বেশি কথা বেন না। এই সেক্রেটারি পরে তো পাঠান। জি স্যার আসসালামু আলাইকুম। এই তোর তো শুরু পাও না রে তুই কি পাস করছ? স্যার আমি 5 পাস আর আমি মুক্তিযোদ্ধা নাতি। তো পাইকে তো কনফার্ম যা। স্যার ঠিক আছে নাতি। স্যার এভাবে ইন্টারভিউ নেওয়ার দরকার কি? স্যার বলে দেন ওদের চাকরি সবার হয়ে গেছে। ওরও তো লাগে ওইটাই কিন্তু রুলস আছে যে। এই তোর বাড়ি কোন জেলায়? ও আচ্ছা আচ্ছা দাদা তোর চাকরি কনফার্ম। স্যার সবাই তো চলে গেছে শুধু মুক্তিযোদ্ধার নাতিরা রয়েছে গুড ভালো হয়েছে। কিন্তু বেলাও দুই চাকা কি কি বাতালে সেক্রেটারি সাহেব? স্যার আপনি যে রাজাকার বলতেন না এটা তো সবাই জানে না গেছে সমস্যা কি জানো ওদের বাবাকে মুক্তিযোদ্ধা হতে পারলো না পারলে তো একটা করে পাইতো আপনাকেও পাইতো। আমি এত কিছু জানি না সবাই দেখো মারি নিতে চাম পলাই স্যার এখন কি করবেন তাহলে? দৌড়তে লাগবো আর এই বয়সে কি দৌড়ে দৌড়ে পোলায়? স্যার আপনার লেগেই তো তারা তো রাজাকার বললেন কেন? আমি কি জানি যে এই কথা বলে ওরা মাইন্ড করবো? স্যার এখন জীবন কেমনে বাঁচাবেন এটা চিন্তা করেন। এক কাজ করেন তোর দেখা দৌড়া আমরা নই রাজাকার আমরা পায়ের অধিকার আমরা নই রাজাকার আমরা পায়ের অধিকার কই গেছে